আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্রচুর হেলদি একটা খাবার। এটার নাম হচ্ছে লো ক্যালোরিযুক্ত ওটস পিৎজা। হ্যাঁ, শুনে জানি খুব অবাক লাগছে, পিৎজা আবার লো ক্যালোরি প্লাস আবার হেলদি, এই কথাটা ভেবে কি, তাই তো? এই পিৎজাটা কিন্তু তৈরি করতে কোনো প্রকারের ময়দা আমি ব্যবহার করিনি। তাই বলবো বাচ্চা বড় বা যারা ডায়েট করছো তারা কিন্তু এই ওটস পিৎজাটা বাড়িতে ট্রাই করে নিতে পারো। কারণ এটা খুবই হেলদি একটা খাবার। এর মধ্যে রয়েছে তোমার প্রচুর ভেজিটেবলস, সাথে রয়েছে ওটস, যেটা তো আমরা জানি সবসময় খুবই হেলদি। তবে ওটস আমরা অন্যান্য রেসিপিগুলো কিন্তু খুব একটা ভালো খাই না। তাই বলবো পিৎজার মতো বানিয়ে একবার ট্রাই করে খেতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করি রেসিপিটা। এখানে আমি নিয়েছি 1/3 কাপের মতো আটা। এর সাথে দিয়ে দেবো মশালা ওটস 1/3 কাপ। এটা একটু গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা নুন, আর দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতো বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুনের মতো সাদা তেল। এটা কিন্তু অপশনাল, কেউ যদি স্কিপ করতে চাও করে দিতে পারো। আচ্ছা, এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও একটু ভালো মতো মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টক দই। এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে আগে মিক্স করে নেব। প্রথমেই কিন্তু জল দিলে হবে না, আগে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, কারণ টক দইয়ের মধ্যে যথেষ্টই জল থাকে। এবার দেখছি যখন শুকনো শুকনো রয়েছে, তারপর একটু জল দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। বলে রাখি এখানে কিন্তু 1 পার্সনের জন্যই আমি এই পিৎজাটা বানাচ্ছি। এবার ঢেকে এটাকে জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে এই সময় আমি ভেজিটেবলসগুলোকে কেটে নেব। ক্যাপসিকামটাকে কেটে নেব, একটু লম্বা লম্বা টুকরো করে নেব, পাতলা পাতলা করে। আর যা ভেজিটেবলস দেবো সেগুলো চলো দেখিয়ে দিই। দিয়ে দেবো একটা টমেটো। টমেটোর ভেতরে যে বীজটা আছে সেটাকে বার করে নিয়েছি। দিয়ে এটাকেও বেশ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। এই ভেজিটেবলসগুলো কিন্তু বলে রাখি সবটাই অপশনাল, যে যেরকম পারবে সেরকম ভেজিটেবলসই দিতে পারো। পেঁয়াজটাকেও ঠিক একইভাবে একটু পাতলা করে কেটে নিয়ে মাঝখান থেকে একটা একটা করে আমি বার করে নিচ্ছি। ব্যাস, এই কটা ভেজিটেবলসে আমি ব্যবহার করব। কেউ যদি আরও ভেজিটেবল ব্যবহার করতে চাও অবশ্যই করে নিতে পারো, যেমন বেবি কর্ন, ব্রোকলি, সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এখানে ডিম সিদ্ধের পরিবর্তে চিকেনও ব্যবহার করা যেতে পারে, যারা ভেজ খাবে তারা পনির ব্যবহার করতে পারো। এবার আমরা বানিয়ে নেব পিৎজা সসটা। এর জন্য মার্কেটে যে সসটা কিনতে পাওয়া যায় টমেটো সস, সেই টমেটো সসটা নিয়েছি 2 টেবিল স্পুন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গ্রিন চিলি সস। এখানে কিছুটা দিয়ে দেবো এবার অরিগ্যানো। এটাতে কিন্তু স্মেলটা খুব সুন্দর হয়, তাই অরিগ্যানোটা আমি এখানে মিক্স করে দিচ্ছি। দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু যে যার মতো করেই দিও। বেশি ঝাল বাচ্চারা কিন্তু খেতে ভালোবাসে না, তাই সেক্ষেত্রে একটু কম দিলেও হবে। বাস 5-7 মিনিট পরে আমি আটাটা আবার একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা থেকে একটা রুটির আকারে বেলে নেব। সাইডটা দেখবে একটুখানি কিন্তু ফেটে ফেটে যাবে, তাতে করে ভয় পাওয়ার বা চিন্তার কোনো কারণ নেই। তা সেক্ষেত্রে এইভাবে সুন্দর করে বেলে নিতে হবে। যদি কেউ ভাবো যে না এটাকে আমি পুরো গোল রাখবো, একটা বাটি বসিয়ে চারদিকটা কিন্তু কেটে ফেলতে পারো। ব্যাস, এই পিৎজাটাকে একটু পাতলা করে এইভাবে বেলে নিতে হবে। পিৎজার বেসটাকে দিয়ে একটা স্টিলের থালার মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে এটাকে গেঁথে গেঁথে দিচ্ছি, যাতে করে ভালোভাবে এটা কুক হয়। এবার আমি এটার মধ্যে ওপর থেকে লাগিয়ে দেব আমার সেই বানিয়ে রাখা সসটা। এই সসটা লাগিয়ে অবশ্যই দিতে হবে আগে থেকে, তবেই বেশ খেতে কিন্তু বেশ একটা চটপটা হবে। তাই সসটা কিন্তু এই সময় একটু দিয়ে দিতেই হবে। সসটা লাগানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে আমার সেই কেটে রাখা ভেজিটেবলসগুলো একটু পরপর করে সাজিয়ে দিতে হবে এক এক করে। আচ্ছা, এখানে বলে রাখি, দেখো পিৎজা খাওয়ার ক্ষেত্রে দেখো দুটো কিন্তু সুবিধেই থাকে। এক হচ্ছে বাচ্চাদেরকে কিন্তু এই ভেজিটেবলসগুলোকে খাওয়ানো যায়, আর এরা কিন্তু কোনো রকমের দেখবে অভিযোগ তখন আর করবে না। আর ওটসটা দেখবে অনেক সময় আমরা খিচুড়ি হিসাবে খেতে ঠিক পছন্দ করি না। তা সেক্ষেত্রে যদি এইভাবে একটুখানি পিৎজা বানিয়ে খাওয়া যায়, জিনিসটা বেশ মুখরোচকও হয় এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আচ্ছা, এবার ওপর থেকে দিয়ে দিতে হবে চিজ। যদি কেউ ভাবো কম চিজ দিয়ে করবে, সেক্ষেত্রে কিন্তু কম চিজ তোমরা ব্যবহার করতে পারো। পরিমাণটা নিজেদের মতো করেই দিও। এখানে পুরো পিৎজার ওপরে আমি চিজটাকে দিয়ে দিয়েছি। এবার ওর ওপর থেকে একটুখানি অরিগ্যানো দিয়ে দেব, আর কিছুটা দিয়ে দেব চিলি ফ্লেক্স। আবারও বলছি, ঝালটা কিন্তু নিজেদের মতো করেই দিও। যারা কম ঝাল খাও তারা অল্পই দিও। চলো, এবার এটা আমি বেক করতে দিয়ে দেব মাইক্রোওভেনের মধ্যে। এখানে আমি মাইক্রোওভেনের টেম্পারেচারটা রেখেছি 210 ডিগ্রি।
আর এটা মোটামুটি আমি জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য রাখবো। 5 মিনিট পর তোমাদেরকে দেখাবো ঠিক কেমন হবে দেখতে। দেখো পিৎজাটা দেখো খুব সুন্দরভাবে কুক হয়েছে আর কত সুন্দর টেক্সচারটাও এসছে। খেতেও কিন্তু চমৎকার হয় এই ওটস পিৎজাটা। তাই বলবো বাচ্চা বড় বা যারা ডায়েট করছো, যারা একঘেয়েমিভাবে এই ধরনের ওটস খেতে ভালোবাসছো না, তারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। ভীষণ মুখরোচক একটা ইয়াম্মি খাবার, মানে সবাই কিন্তু তখন দেখবে ওটস খেতে না করবে না। আচ্ছা, ভালো লাগলে পরে একটা কমেন্টে অবশ্যই জানিও তোমরা বানিয়ে কেমন খেলে। বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো, কারণ এখনকার দিনে সবাই কিন্তু এই লো ক্যালোরিযুক্ত খাবার পছন্দ করে। আর আমার ইনসাইড কিচেনের যারা নতুন নতুন সদস্য রয়েছে তাদেরকে বলবো প্লিজ ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে ক্লিক করে রাখবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।